হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি LIK মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা এখানে 2040 সালের ফিউচারের সিন দেখতে পারি, যেখানে চলছে সব থেকে বড় একটা খেলা, ইমোশন এবং টেকনোলজির। এখানে মানুষের সব থেকে বড় দুর্বলটিকে খেলা তৈরি করে ফেলেছে। ভালোবাসার দ্বারাই এখানে ব্যবসা চালানো হচ্ছে। এরপর এখানে আমরা একটি বড় কোম্পানি দেখতে পারি, যে কোম্পানিটির নাম ছিল এখানে LIK। এর পুরো নাম হলো লাভ ইন্স্যুরেন্স কোম্পানি। কোম্পানিটিকে এখানে একজনই ব্যক্তি চালাচ্ছে, যার নাম হলো সূর্যা এখানে মানুষের ফিলিংস এর থেকে বেশি রোবোটিক জিনিসে ভরসা করে। তার মনে হতো এখানে মানুষ তাকে ধোঁকা দিতে পারে, কিন্তু একটি টেকনোলজি কখনোই তাকে ধোঁকা দেবে না। সেই কারণে সে সবসময় তার কাছে 3টি রোবট অবশ্যই রাখতো। প্রথম রোবটটি একটি মেয়ের ছিল, তাকে দেখে কেউই বলতে পারবে না সেটি একটি রোবট। দ্বিতীয় রোবটটি এখানে ছিল একটু ইমোশনাল, যার মধ্যে এখানে সূর্যা তার মৃত বাবার সমস্ত মেমোরি গুলোকে লোড করে রেখেছে, যাতে তার বাবার মৃত্যুর পরেও তার জন্য তার বাবার কমতি কখনো না হোক। এরপর আমরা দেখতে পারি তৃতীয় রোবটটি, যেটি এখানে সব থেকে বেশি খতরনাক ছিল, এবং এটি সূর্যার প্রথম বানানো রোবট ছিল। রোবটটি তার পুরো এখানে ছোট ভাইয়ের মতোই থাকতো। সূর্যা একমাত্র পুরো দুনিয়াতে তার কথাই শুনতো। এরপর এখান থেকে আমাদেরকে দেখানো হয় সূর্যার এই LIK কোম্পানিটা বানানোর আইডিয়া কোথা থেকে আসলো। তখন আমাদেরকে এখান থেকে 5টে সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি সূর্যা এখানে একটি মেয়েকে অনেক বেশি পছন্দ করত, কিন্তু তার তখন ব্রেকআপ হয়ে যাওয়াতে এখানে সূর্যার অনেক বেশি আঘাত লেগেছিল। সেই কারণে সে তখনই ঠিক করে নিয়েছিল যে সে এরকম কিছু একটা বানাবে, এবং তার মতে আর কারোর মন এখানে ভাঙতে দেবে না। এই জন্য সে এখানে LIK অ্যাপটিকে তৈরি করেছিল। এই অ্যাপটির ফান্ডাটা এখানে পুরো সিম্পল ছিল। যদি কারোর কাছে এখানে LIK ফোন এবং একটি স্মার্ট রিং থাকে, তাহলে তারা এখানে একে অপরের হাত ধরে এই কানেকশনে অ্যাড করতে পারবে। যদি এখানে একে অপরের ভাইবটি পছন্দ হয়, তাহলে তোমরা নিজেদের হাত থেকে ধরে এখানে একটি রিলেশনশিপে চলে আসতে পারবে। কিন্তু পরবর্তীকালে যদি এখানে মনে হয় যে এখানে লাভটি ওয়ার্কআউট করছে না, তখন তাহলে হাত থেকে ছেড়ে দিয়ে এখানে কান্নাকাটি ছাড়াই ব্রেকআপ করে নিতে পারবে। 2040 সালে এখানে লোকেরা এত বেশি এই অ্যাপটিকে পছন্দ করছে, যার কারণে এখানে এই অ্যাপটিকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে। একদিকে এই অ্যাপটির জন্য এখানে এত বেশি লয়াল কাস্টমার রয়েছে, অন্যদিকে এই অ্যাপটির জন্য অনেক লোক অনেক বেশি বরবাদ হয়ে গেছে। তারা সূর্যার বিরুদ্ধে এখানে কোর্টে কেস করছে, এবং ধীরে ধীরে এই কেসটি অনেক বেশি বেড়ে যাচ্ছে। এরপর এখান থেকে আমাদেরকে সূর্যাকে দেখানো হয়েছে এই এম্পায়ারটা কিভাবে তৈরি করেছিল। আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি সূর্যা এই অ্যাপটিকে কিভাবে তৈরি করেছিল। তার টেকনোলজিটা এখানে ভালোই চলছিল, কিন্তু তার এখানে একটি ভয়েস প্রয়োজন ছিল, যেটি এখানে সবাইকে পুরো মুগ্ধ করে দিতে পারবে। সে প্রায় এখানে 1000 জনের বেশি লোকেদেরকে ইন্টারভিউ নিয়েছে, কিন্তু তার এখানে কাউকেই পছন্দ হচ্ছিল না। এরপর এখানে এন্ট্রি হয় ভিভো নামের একটি ছেলে। সেও তখন সেই সময় ভয়েস অডিশন দেওয়ার জন্য সেইখানে গিয়েছিল। তারপর তার ভয়েসটি এখানে সূর্যা শোনা মাত্র তার অনেক বেশি পছন্দ হয়ে গেছিল। এর ফলে সে তাকে তখন সিলেক্ট করে নিয়েছিল। এরপরেই আমরা দেখতে পারি ভিভোর ভয়েসটি এখানে LIK অ্যাপের জন্য অফিসিয়াল ভয়েস হয়ে যায়। অর্থাৎ এই অ্যাপটিকে যখন কেউ ইউজ করবে, তখন সে এখানে ভিভোর আওয়াজটাকে শুনতে পারবে। কিন্তু এখানে ভিভো এত বড় একটি কোম্পানির জন্য কাজ করার সত্ত্বেও সে তার কাছ থেকে এখানে 1 টাকাও নেয়নি। এখানে মনে হতে পারে ভিভো কেন পয়সাকে পছন্দ করে না। আসলে এখানে ভিভো যে ছিল, সে এখানে কোনো শহর নয়, বরং গ্রিনওয়ার্ড নামের একটি জায়গা থেকে এসেছিল, যেটা এখানে তার বাবা বানিয়েছিল। এই জায়গাটা বাইরের তুলনা থেকে একদম অন্যরকম। না এখানে কোনো ফোন আছে, আর না কোনো ইন্টারনেট। এখানে মানুষরা পুরোপুরি সাধারণভাবে প্রাকৃতিকভাবে জীবনযাপন করত। এখানে আরো একটি রুল ছিল, বাইরের দুনিয়ার এখানে যে সমস্ত লোকেরা অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার দ্বারা লোকেদেরকে লুটতো, তাদেরকে ধরে এনে এই জায়গাতে আনা হতো। এখানে আনা মাত্র সবার আগে তাদের ফোনটিকে পুরো ভেঙে চুরে দেওয়া হতো, এবং তাদেরকে এখানে কিভাবে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট ছাড়া থাকতে হতো সেই সমস্ত কিছুই শেখানো হতো। আর এখানে লোকেদের জন্য মানসিকতা এবং নেচারই সমস্ত কিছু ছিল। কিন্তু ভিভোর বাবা যখন জানতে পারে তার নিজের ছেলে এখানে বাইরের দুনিয়ার জন্য একটি বড় অ্যাপে ভয়েস দিয়ে এসেছে, তখন সে এখানে অনেক বেশি রেগে যায়। তার বাবা এখানে থাকা সমস্ত লোকের সামনে এখানে ভিভোকে অনেক বেশি মারতে শুরু করে, যার ফলে এখানে তার বাবার সাথে তার এখানে ঝামেলা হয়ে যায়। ভিভোর বাবা এখানে কাঁদতে কাঁদতে বলছিল যে আমার রক্তই আমার বিরুদ্ধে এখানে চলে গেছে। এইটা শুনে এখানে ভিভো বলছিল যে বাইরের দুনিয়াতে বাঁচার জন্য এখানে ফোনটি অনেক বেশি প্রয়োজন হয়,
হয়, এমনকি এখানে সমস্ত কিছুর জন্যই সোশ্যাল মিডিয়ার প্রয়োজন হয়। একে অপরকে এখানে পেমেন্ট করার জন্য জিপে ইউজ করা হয়, খাবার খাওয়ার জন্য এখানে সুইগি জোম্যাটো ইউজ করতে হতো, সমস্ত কিছু এখানে ফোনের দ্বারা করা হতো। এমনকি এখনকার মানুষ এখানে ফোন ছাড়া এক মুহূর্তও থাকতে পারতো না। এখানে ভিভুর বাবার এই রাগের পিছনে অনেক বড় একটি কষ্ট লুকিয়ে ছিল। আসলে ভিভুর এখানে একটি বোন ছিল যার নাম ছিল তামিল সেলভি। তার এখানে বাইরের দুনিয়া অর্থাৎ সোশ্যাল মিডিয়ার রোগটি হয়ে গেছিল। সে তার নাম থেকে বদলে এখানে তামিল সেলফি করে নিয়েছিল এবং সে অনেক বড় একজন ইনফ্লুয়েন্সার হয়ে গেছিল। কিন্তু একবার সেই রকম ভিডিও করতে করতে যখন রোড ক্রস করছিল তখন তার সামনে থেকে আসা গাড়িটিকে সে দেখতে পারেনি, যার ফলে সেই গাড়িটি তাকে সেখানেই উড়িয়ে দিয়েছিল। এই জন্য এখানে ভিভোর বাবা টেকনোলজিকে অনেক বেশি হেট করতে চালু করে দেয়। তার মনে হতো এখানে সোশ্যাল মিডিয়া তার মেয়েকে খেয়ে ফেলেছে। অন্যদিকে আমরা এখানে LIK কোম্পানির হেডকে দেখতে পারি, কারণ সে তার কোম্পানিতে ভয়েস দেওয়ার জন্য তাকে পে করতে চাইছিল। কিন্তু ভিভোর কাছে এখানে না কোনো ফোন ছিল না কোনো ফুটপ্রিন্ট, সেই কারণে তাকে এখানে ট্র্যাক করাটা অনেক বেশি কঠিন হয়ে গেছিল। সেই কারণে শেষ পর্যন্ত তারা এখানে হার মেনে শহরের সমস্ত বড় বড় বিলবোর্ডের মধ্যে এখানে ভিভোর ছবি লাগিয়ে দেয়, যার ফলে এখানে ভিভোকে বাধ্য হয়ে LI কোম্পানিতে এসে দেখা করতে হয়। আর এখানে সেই মুহূর্তটা ছিল যেখানে ভিভো এবং সূর্যা প্রথমবার সামনাসামনি হতে পারে। সূর্যা এখানে ভিভোকে ধন্যবাদ জানাচ্ছিল এবং তাকে বলছিল তার UPI ডিটেলস দিয়ে দিতে, আমি তোমাকে তোমার পেমেন্টটা ট্রান্সফার করে দিচ্ছি। কিন্তু ভিভো তখন এখানে শান্ত হয়ে তাকে জবাব দেয় যে সে কোনো ফোন ব্যবহার করে না, তার ক্যাশ প্রয়োজন। এটা শুনে এখানে সূর্যা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে যখন বুঝতে পারলো সে ব্যাকওয়ার্ড গ্রিন ওয়ার্ল্ড থেকে আসতো তখন সেখানে তাকে অনেক বেশি ছোট করতে চালু করে দিল। সে তাকে অপমান করতে করতে বলতে লাগলো যে তোমরা ফোন ছাড়া কিভাবে সেই বাজে জায়গাতে থাকো। এইটা শুনে এখানে ভিভো সূর্যার চোখের দিকে তাকিয়ে তাকে এমন একটি জবাব দিল যার ফলে সূর্যার এগোটা এখানে পুরো শেষ হয়ে গেল। ভিভো তখন তাকে জিজ্ঞেস করলো যে তোমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে থাকার সত্ত্বেও কখনো তোমরা স্বাধীনভাবে বাঁচতে পারো কিনা। এটা শুনে এখানে সূর্যা একটু চুপ হয়ে গেল। তোমাদের জীবনটা তো শুধু ফোনেই আটকে রয়েছে, ফোনের বাইরেও কত ভালো দুনিয়া রয়েছে সেটা তো তোমরা জানোই না। এটা শুনে এখানে সূর্যা অনেক বেশি রেগে গেল, কিন্তু সে সেখানে কিছু বলতে পারলো না। এরপর আমরা দেখতে পারি এখানে সে সূর্যাকে ক্যাশ দেয় এবং মনে মনে বলতে লাগে যে এইটার জবাব সে অবশ্যই নেবে। এরপর আমরা দেখতে পারি ভিভো সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে অনেক জোরে বৃষ্টি পড়ছিল, যার কারণে ভিভো তার একটি ছাতা বের করে এখান থেকে হাঁটতে লাগে। তখনই আমরা দেখতে পারি তার সামনে একটি ক্যাব চলে আসে। মেয়েটি বৃষ্টির থেকে বাঁচার জন্য দৌড়ে এখানে ভিভোর ছাতার মধ্যে চলে আসে। মেয়েটির নাম ছিল এখানে সুরি। এরপর যখন ভিভো এখানে মেয়েটিকে দেখে তখন সে তার থেকে অনেক অবাক হয়ে তাকাতে থাকে। ভিভো তার দিকে এখানে প্রথম নজর দেখে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল, আর তখনই তার হঠাৎ করে প্যানিক অ্যাটাক চলে আসে, যার ফলে এখানে সে মাটিতে পড়ে যায়। তবে তার ভাগ্য ভালো থাকাতে আশেপাশে সেখানে লোক ছিল এবং তাকে এখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, ফলে সে এখানে বেঁচে গেল। জ্ঞান ফেরার পরে এখানে ভিভো শুধু একটি লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটি হলো সেই মেয়েটিকে খুঁজে বের করার। মেয়েটি কোনো সাধারণ মেয়ে ছিল না, সে এই সোশ্যাল মিডিয়ায় অনেক বড় একজন মেগা ইনফ্লুয়েন্সার ছিল। আর শুধুমাত্র সে একা না, তার মাও এখানে এই কাজটি করতো। এরপর আমরা একদিন দেখতে পারি তার মা একদিন এখানে পয়সার জন্য তার চ্যানেলে একটা ফ্রড রামি অ্যাপের প্রমোশন করে দেয় এবং তার ভিডিওটা দেখে তার একজন সাদা সিধা ফলোয়ার সেই অ্যাপটাতে পয়সা লাগিয়ে দেয়। সেই সমস্ত পয়সাটি সেখানে হেরে যায়, যার ফলে সে এখানে কষ্ট পেয়ে সুসাইড করে নেয়। আর এই ব্যাপারটা যখন এখানে সমস্ত লোকেরা জানতে পেরে যায় তখন তারা মিলে এখানে সুরির মায়ের অ্যাকাউন্টটাকে বন্ধ করিয়ে দেয় এবং তাকে ধরে এখান থেকে গ্রিন ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়, যেখানে সমস্ত লোকেদের ফোনটিকে ভেঙে দেওয়া হতো। আর এর মা যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন যাওয়ার পথে এখানে সে তার মেয়েকে গুড বাই না জানিয়ে তাকে বলে যায় যে ফলোয়ার্স যেন না কমুক। এরপর সুরির মায়ের চলে যাওয়ার পর এখানে সে একা হয়ে যাওয়া অনেক বেশি স্যাড থাকতো। এরপর আমরা দেখতে পারি তার সাথে এখানে ভিভোরে মিট হয়। ভিভো তাকে বলছিল যে গ্রিন ওয়ার্ল্ডে তোমার মা অনেক ভালো এবং সেফ থাকবে, কিন্তু সুই এখানে তার সাথে একটু কথা বলছিল না। সে ভিভোকে এখানে ইগনোর করার চেষ্টা করছিল, কিন্তু ভিভোর আওয়াজটি তার এখানে অনেক বেশি চেনা মনে হচ্ছিল। এরপর যখন সে জানতে পারে তার ভয়েসটি এখানে সেই ফেমাস LIK কোম্পানির অ্যাপের ভয়েস, তখন সে তার সাথে এখানে সেলফি নিতে চালু করে। তারপর থেকে তাদের এখানে ফ্রেন্ডশিপ হওয়া চালু হয়ে যায়, কিন্তু তাদের ফ্রেন্ডশিপের মাঝখানে এখানে আরো একটি বড় কাটা ছিল, সেটি হলো জলি। জলি এখানে প্রায় অনেক বছর ধরে সুইয়ের পিছনে ঘুরে বেড়াচ্ছে। ভিভো যখন এখানে জলিকে জিজ্ঞাসা করে তোমার এখানে কি কাজ রয়েছে, তখন জলি অনেক বেশি কনফিডেন্স নিয়ে তাকে জানায় যে আমি তার ওপেন ফ্রেন্ড, অর্থাৎ সুই এখানে যার সাথে রিলেশনশিপে যাক না কেন
আর যার সাথে বিয়ে করুক না কেন, তাদের সাথে ডিভোর্স বা ব্রেকআপের পর সবার প্রথমে আমি চান্স পাবো তার সাথে সেখানে কথা বলার। এরপর আমরা দেখতে পারি ভিভো এখানে সুইর আরো বেশি ক্লোজ হতে চালু করে। এখানে সে বুঝতে পারছে যে সুইর ছোটবেলাটি অনেক বেশি কষ্টকর ছিল, কারণ যখন সেই ছোটবেলা ঝিকাপাড়ি মায়ের কাছ থেকে ভালোবাসা চেয়েছিল তখনই তার মা সবসময় ভিডিও বানানোর জন্য অনেক বেশি ব্যস্ত থাকতো, যার ফলে তার লাইফে তার মা বাবা এই ফোনটি হয়ে উঠেছিল। এইটা দেখে এখানে ভিভো বুঝতে পারে এই মেয়েটির কাছে পৌঁছানোর জন্য এই সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করতে হবে। তারপর এখানে ভিভো তার সমস্ত নিয়মগুলোকে ভেঙে এবং তার বাবাকে না জানিয়ে সেই সোশ্যাল মিডিয়ার ফোন এবং সেই এলআইকে অ্যাপটিকে কিনে আনে। সে সুরি এখানে ফলোয়ার্স বাড়ানোর জন্য দিন রাত তাকে সাহায্য করতো। এই এফোর্টস গুলো দেখে এখানে সুরিও তাকে পছন্দ করতে চালু করে দিয়েছে। ভিভোর এই সমস্ত কিছুতে তার ছোটবেলার বান্ধবী কায়েল এই সমস্ত কিছুতে সাহায্য করছিল, আর কায়েলে সেই ভিভোর বাবার কাছ থেকে এই সমস্ত অ্যাপগুলোকে লুকিয়ে রাখতো। অন্যদিকে আমরা এখানে কোর্টের সিন দেখতে পাচ্ছি যেখানে জাজ সুরিয়াকে কাঠখড়ায় দাঁড় করিয়ে রেখেছে। জাজ এখানে সুরিয়াকে জিজ্ঞেস করে তোমার এলআইকি অ্যাপের মধ্যে তো 360 ডিগ্রি ক্যামেরা রয়েছে, অর্থাৎ এখানে যখন স্বামী স্ত্রী বাথরুমে থাকে তখনও সেটা অন থাকে কিনা। এটা শোনা মাত্রই সুরিয়া এখানে কথাটিকে ঘোরানোর চেষ্টা করছিল, কিন্তু জাজের সামনে সে চেয়ার করতে পারলো না এবং তাকে বলতে হলো যে হ্যাঁ তার কোম্পানির অ্যাপ এখানে লাভারদেরকে 24 ঘন্টায় দেখতে পারবে। এইটা শুনে এখানে জাজ ভয়ঙ্কর ভাবে রেগে যায় এবং সে পার্মানেন্টলি এই এলআইকে অ্যাপটিকে ব্যান করার জন্য বলে দেয়। কিন্তু সুরিয়া তখন এখানে তার মাস্টার কার্ড থেকে খেলে। একটি গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যখন সে তার মালিকের জন্য ইন্স্যুরেন্স দেয়, সেরকমই আমাদের কোম্পানিও একটি ব্রেকআপের পর যখন যার মন ভাঙে তাকে অপর টিমের থেকে পয়সা নিয়ে তাকে দেওয়া হয়। কিন্তু এই ব্যাপারটা এখানে জাজের একদমই বিশ্বাস হয় না, সেই কারণে সে এলআইকি ইউজারদেরকে এখানে লাইভে ইন্টারভিউ নিতে চালু করে দেয় এবং তারা বলতে লাগে তারা এই এলআইকি অ্যাপের দ্বারা একদমই বাঁচতে পারবে না, তাদের যেভাবে হোক এই অ্যাপটিকেই লাগবে। এইটা শুনে এখানে জাজের প্রেশারের জন্য অ্যাপটিকে ব্যান্ড করতে পারে না। তবে এখানে সে সুরিয়াকে লাস্ট বারের মতো অপশন দেয় এবং তাকে জানায় যে এখন যে 30 মিলিয়ন রয়েছে সেটা যদি পরের বছরের মধ্যে 50 মিলিয়ন না হয় তাহলে তার এই অ্যাপটিকে বন্ধ করে দেওয়া হবে। এর সাথে সাথে যেন এই অ্যাপটির বিরুদ্ধে আর একটাও কমপ্লেন না আসুক। এখন সুরিয়ার জন্য এটি একটি ওয়ার্নিং ছিল না, এটি তার ইগোরও ব্যাপার ছিল। এরপর আমরা দেখতে পারি সে এখান থেকে তার কোম্পানিতে যায় এবং নতুন একটি ফিচার্স তৈরি করে, সেটি হলো লাভ স্কোর, যেখানে কাপল জানতে পারবে যে তারা এখানে একে অপরকে কতটা বেশি ভালোবাসে। অর্থাৎ এখানে একে অপরের হাত ধরলেই তাদের হাতের উপরে এখানে একটি পার্সেন্টেজ চলে আসবে। যদি সে স্কোরটা এখানে বেশি হয় তাহলে হয়তো সেই সম্পর্কটা চলবে, কিন্তু সেটা কম হলে সেটা খুব রিসেন্টলি ভেঙে যাবে। অর্থাৎ একটা মেশিন এখানে মানুষের ভাগ্যটাকে এখন নিয়ন্ত্রণ করতে পারবে। এরপর আমরা দেখতে পারি এই ফিচার্সটার জন্য এখানে শহরে অনেক বেশি হইচই পড়েছে। অন্যদিকে সুইচ যে সমস্ত সময় এখানে সোশ্যাল মিডিয়াতে থাকতো এবং সে এটাকে এত বেশি পছন্দ করত, সেও চাইছিল যে তার এবং ভিভোর মধ্যে এটা করা উচিত, তাদের মধ্যে এখানে কত পার্সেন্ট ভালোবাসা রয়েছে। কিন্তু ভিভো এখানে এটি একদমই করতে চাইছিল না, কারণ তার মনে হচ্ছিল তার এখানে সত্যি ভালোবাসা একটি ছোট সস্তা মেশিন কিভাবে করতে পারে। কিন্তু সুইট জেদে থাকে সে এখানে হেরে গেছিল। সে ভয়ে ভয়ে এখানে তার সাথে হাত মেলায়, তখন তার স্ক্রিনে এখানে মাত্র 3% আসে। এটা দেখে এখানে সুই অনেক বেশি রেগে যায় এবং তার রাগটি এখানে পুরো মাথায় উঠে যায়। সে রাগে এবং কান্নায় এই 3%টাকে তার ভবিষ্যৎ মনে করেছিল, সেই কারণে সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাথে ব্রেকআপ করে নেয়। এইটা শুনে এখানে ভিভো ভেঙে পড়ে এবং তার এখানে পায়ে পড়তেও চালু করে দেয়, কিন্তু সুরি এখানে তার একটা কথাও শুনতে রাজি ছিল না এবং এখান থেকে চলে যায়। এটা শুনে তো ভিভো এখানে অনেক বেশি রেগে যায় এবং সে এখানে তাকে রাগের মাথা অনেক উল্টো পাল্টা শুনিয়ে দেয়। আর সুই এখানে এমনিও গাল দিতে অনেক বেশি ঘৃণা করতো, যার ফলে এখানে সুই সেই অ্যাপের মধ্যে সোয়াইপ করে ব্রেকআপ করে নেয়, যার ফলে এখানে ভিভো অনেক বেশি রেগে যায় এবং বাধ্য হয়ে সে তার ফোনটিকে এখানেই ভেঙে ফেলে। আর এই সমস্ত কিছু এখানে কোম্পানিতে সুরিয়া বড় স্ক্রিনে লাইভ দেখছিল, এগুলো দেখে তার এখানে অনেক বেশি ভালো লাগছিল। অন্যদিকে আমরা ভিভোর বাবাকে দেখতে পারি যে যখন জানতে পারে তার ছেলে একটি ফোন এবং একটি মেয়ের জন্য তার পায়ে পড়তে পারে, এটা দেখে তার বাবার এখানে সম্মান পুরো মাটিতে মিশে যায়, যার ফলে তার বাবা এখানে তার সাথে তখনই সম্পর্ক ভেঙে দেয়, আর এর জন্য এখানে ভিভো পুরো ভেঙে পড়ে। এরপর যখন ভিভো এখানে রাস্তায় একা বসেছিল তখন তার কাছে এখানে কায়েল আসে এবং কায়েল যখন এসে তার হাত থেকে এখানে ধরে তখন তাদের লাভ পার্সেন্ট এখানে 93 দেখায়। ভিভোর এটা দেখে বিশ্বাস হয়ে যায় যে এই অ্যাপটি পুরো মিথ্যা। তারপর সে দৌড়ে দৌড়ে এখানে সুইর কাছে যায় এবং তাকে গিয়ে দেখা যায় দেখো আমার আর কায়ার মধ্যে এখানে 93% দেখাচ্ছে, তবে সে শুধুমাত্র আমার একটা ফ্রেন্ড ছিল। এই অ্যাপটি লোকেদেরকে এখানে বলদ বানাচ্ছে, কিন্তু
সুইর মাথায় সেই অ্যাপটির জন্য অনেক বেশি ট্রাস্ট ছিল, সেই কারণে সেখানে ভিভোর একটাও কথা শুনে না এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে ভিভোর কাছে এখানে আর কোনো অপশন ছিল না, তাকে যেভাবে হোক এই অ্যাপ থেকে বদলা নিতে হতো। সেই কারণে ভিভো এখান থেকে সরে আসে পার্টিতে চলে যায়। এই নতুন অ্যাপের ফিচার্স এর জন্য পার্টি করছিল। এখানে সুরিয়া স্টেজের উপর চিৎকার করে বলছিল যে দেখো আমার অ্যাপের জন্য এখানে কত লোকেরা তাদের আসল ভালোবাসা পেয়ে গেছে। তবে তখন সেখানে ভিভো সবাইকে এড়িয়ে বলে ওঠে যে তোমার অ্যাপটা আমাকে বরবাদ করে দিয়েছে এবং আমার মতো এখানে আরো অনেকজনকে এভাবে বরবাদ করেছে। এটা শোনা মাত্রই পার্টিতে সবাই পুরো চুপ হয়ে যায় এবং ভিভো এবং সুরিয়া এখানে পুরো সামনাসামনি ছিল। তখন সুরিয়া তাকে জানায় যে তার অ্যাপটি এখানে লোকেদেরকে ডাটা এনহেলাইজ করে সবাইকে তার সত্যিটা জানায়। এটা শোনা মাত্র ভিভো তাকে সবার সামনে চ্যালেঞ্জ জানায় যে 30 দিনের মধ্যে এটাকে সে প্রুফ করে দেবে যে তোমার এই অ্যাপটি পুরো ফ্রড। তবে যদি আমি হেরে যাই তাহলে আমি 30 দিন পর সবার সামনে এসে বলবো LIK ইজ দ্য বেস্ট অ্যাপ, কিন্তু আমি যদি জিতে যাই তাহলে তুমি ভাবতেও পারছো না তোমার সাথে কি হতে চলেছে। তখন আমরা দেখতে পারি সুরিয়া এখানে একটু হেসে চ্যালেঞ্জটিকে একসেপ্ট করে নেয়। এরপর আমরা এখানে ভিভোকে দেখতে পারি যে গ্রাউন্ড লেভেলে এখানে কাজ করতে চালু করে দেয়। সে এখানে সেই অসহায় লোকেদেরকে খুঁজে যাদের এখানে সেই LIK অ্যাপের জন্য ঘর এবং পরিবার সমস্ত কিছুই ধ্বংস হয়ে গেছে। সে এখানে সবার ইমোশনাল ভিডিও বানায় এবং সেগুলোকে এখানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চালু করে দেয়। এই ভিডিওটার মধ্যে এখানে এত বেশি সত্যি ছিল যার কারণে এখানে LIK এর ফলোয়ার্সটা খুব সহজেই নিচে নেমে যাচ্ছিল। LIK এর এখানে ফলোয়ার্স অনেক বেশি কম ছিল যার কারণে এখানে সুরিয়া বাধ্য হয়ে সেই শহরে থাকা সমস্ত ডার্ক ওয়েব এবং হ্যাকার্সদেরকে কিনে ফেলে। এরপর যখন ভেবো সেইখানে সেই দিনের পর থেকে অনেক বেশি সাগমায় চলে এসেছিল তখন কায়েল তাকে এখানে হাগ করতে চেয়েছিল। তখন ভিভোর এখানে রিয়েলাইজ হয়েছিল কোনো রোমান্টিক সম্পর্ক নেই, তারা শুধুমাত্র এখানে বন্ধু ছিল এবং তাকে তার কাছ থেকে দূরে করে দেয়। কিন্তু এখানে সুরিয়ার সেই হিডেন ক্যামেরা সেগুলোকে রেকর্ড করতে পেরে যায় এবং সুরিয়া সেগুলোকে এখানে মিমস বানিয়ে পোস্ট করতে চালু করে দেয়, যেখানে দেখে মনে হচ্ছিল যে ভিভো এবং কায়েল কিস করছে এবং তার এই মিমসটি পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। অন্যদিকে সুরি যখন এই ভিডিওটাকে দেখে তখন সে এখানে অনেক বেশি কান্না করছিল এবং রাস্তাঘাটে যখন কায়েলকে এখানে লোকেরা দেখতে পাচ্ছিল তখন তার থেকে অনেক বেশি কুমন্তব্য করছিল। এটা দেখে বাধ্য হয়ে এখানে কায়েল তার ফোনটিকে তোলে এবং সোশ্যাল মিডিয়াতে লাইভ করে বলে যে এই সমস্ত কিছু AI ভিডিও যেগুলো সুরিয়াই করেছে, যার বদলে এখানে সোশ্যাল মিডিয়ার লোকেরা পুরো চেঞ্জ হয়ে যায়। যারা এতদিন ধরে এখানে ভিভোকে গালি দিচ্ছিল তারা এখন সুরিয়াকে গালি দিতে চালু করে দেয়। কিন্তু এই সমস্ত কিছুর মাঝে এখানে ভিভো বুঝতে পেরে গেছিল যতদিন ধরে সুইর কাছে এখানে ফোন এবং সোশ্যাল মিডিয়া রয়েছে ততদিন ধরে সে এগুলোর বাইরে কখনোই বেরোতে পারবে না। সেই কারণে বাধ্য হয়ে এখানে ভিভো একটি মাস্টার স্ট্রোকস খেলে। সে জলের দ্বারা এখানে সুইকে একটি গাঁজা চকলেটের সেল করার জন্য বলে দেয়। সুই যখন সেই চকলেটটাকে এখানে প্রমোট করে যার ফলে এখানে ইন্টারনেট রুলস গুলোকে এখানে ভাঙার জন্য তার অ্যাকাউন্টটিকে এখানে ব্যান্ড করে দেওয়া হয় এবং নিয়মগুলো ভাঙার জন্য পুলিশ তাকে এখান থেকে ফোনটিকে ছিনিয়ে নিয়ে সে গ্রিন ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়। গ্রিন ওয়ার্ল্ডে আসার পর তো এখানে সুরিয়া প্রথমে পুরো পাগলই হয়ে যায়। ফোন ছাড়া সে এখানে এক মুহূর্ত ভালোভাবেই থাকতে পারছিল না। তবে এখানে থাকার পর থেকে এখানে লোকেরা তাকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে কিভাবে থাকতে হয় সেই সমস্ত কিছু শেখায়। আর এখানে ইমোশনাল মুভমেন্ট তখন আসে যখন সুইর মা তার জন্য এখানে হাতে বানানো একটি কেক নিয়ে আসে। সুই প্রথমবার তার মায়ের ভালোবাসা এখানে পেয়েছিল, তার প্রথমবার এখানে বিনা ফোন ছাড়া মায়ের ভালোবাসা কেমন হয় সেটাই ফিল করতে পেরেছিল। এভাবেই সে কান্না করে তার মনের ভেতর থেকে ডিজিটাল দুনিয়ার সমস্ত কিছু বেরিয়ে যায় এবং সে এখানে ভিভোকে জড়িয়ে ধরে তার ভালোবাসাটাকে আবার একসেপ্ট করে নেয় এবং শেষ পর্যন্ত তারা এখানে আবারও এক হয়ে যায়। তবে এই ব্যাপারটা এখানে জাসুসের দ্বারা এখানে সুরিয়া জানতে পেরে গেছিল। সুরিয়া বুঝতে পেরে গেছিল যদি এদের মধ্যে এখানে মিল হয়ে যায় তাহলে পুরো দুনিয়ার সামনে তার অ্যাপটি পুরো বন্ধ হয়ে যাবে। এর ফলে পুরো LIK অ্যাপটি বন্ধ হতে পারে, যার জন্য সে এখানে পুরো পাগলের মতো করছিল। এরপর আমরা দেখতে পারি সুরিয়া এখানে তার পুরো গ্যাং নিয়ে সে গ্রিন ওয়ার্ল্ডে অ্যাটাক করে দেয়। কিন্তু ভিভো এখানে কাঁচা খেলোয়াড় ছিল না, তাদের এখানে যখন তাদের শহরে তাদের এলাকায় যখন এখানে অ্যাটাক করা হচ্ছিল সেই জন্য সে এখানে লাইভ ভিডিও আগে থেকেই সেট করে রেখেছিল যাতে তারা যখন এখানে অ্যাটাক করবে সেটা অলরেডি পুরো দুনিয়াতে লাইভ হবে, ফলে তারা পুরো আসল সত্যি চেহারাটা সবার সামনে চলে আসবে। এরপর যখন সুরিয়া এখানে আগে থেকে অ্যাটাক করে তখন এখানে ভিভোর বাবাই একাই এখানে সমস্ত কিছু দেখে নেয়। কিন্তু এর মাঝে একটি ভুল হয়ে গেছিল, ভিভোর বাবা এখানে আগে থেকে সে লাইভ স্ট্রিমের কথা জানতো না। তার মনে হয়েছিল যে এটা হয়তো তাদের জন্য একটি শত্রুর আক্রমণ, যেই কারণে সে এখানে তাকে অ্যাটাক করেছিল, জেমারটাকে অন করে দিয়েছিল, যার ফলে এখানে সমস্ত কানেকশনটা অফ হয়ে গেছিল এবং লাইভ স্ট্রিমটা এখানে অফ হয়ে যায়। এর ফলে ভিভোর প্ল্যানটি এখানে পুরো
বরবাদ হয়ে যায়। অন্যদিকে আমরা এখানে ভিভুকে দেখতে পারি, যাকে এখানে সুরি আর পুরো টিমরা ঘিরে ফেলেছিল এবং তাকে এখানে অনেক বেশি মারধর করছিল। আর সুই এই সমস্ত কিছু দেখে অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ তার মনে হচ্ছিল যে তার ভালোবাসার জন্য এই সমস্ত কিছু হচ্ছে। কারণ যদি তাদের ভালোবাসাটা এখানে সাকসেসফুল হয়ে যায় তাহলে তার অ্যাপটি এখানে পুরো বরবাদ হয়ে যাবে। সেই কারণে সে সুরিয়ার কথাটা এখানে একসেপ্ট করতে রাজি হয়ে যায় এবং সবার সামনে এখানে অন্য একটি ছেলেকে বিয়ে করার প্রস্তাব দিয়ে দেয়, যাতে সুরিয়া এখানে ভিভুকে ছেড়ে দিক। এরপর আমরা দেখতে পারি সুরিয়াও এখান থেকে খুশি খুশি চলে যায়। তবে ভিভুর এই সমস্ত কিছু একদমই স্বীকার করতে পারছিল না, কারণ সে এখানে মৃত্যুকে ভয় পায় না। সেই জন্য সে সুইয়ের হাত থেকে ধরে ডাইরেক্ট এখানে সুরিয়ার হেড অফিসে চলে যায়। সবার মনে হচ্ছিল তারা হয়তো ব্যাপারটাকে এখানে মিটমাট করতে এসেছে, কিন্তু ভিভুর মনে এখানে শুধু শুধু যুদ্ধ ছিল। সে সুরিয়ার চোখের দিকে তাকিয়ে এখানে তাকে বলে যে তোমার এই কুকুরগুলোকে বাইরে পাঠাও, কারণ তোমাকে আমি আজকে মজা দেখাতে চলেছি। এটা শুনে সুরিয়া এখানে হাসতে শুরু করে দেয়। তখনই আমরা দেখতে পারি তার সামনে এখানে তার সব থেকে প্রিয় রোবটটি এসে দাঁড়িয়ে পড়ে। এই রোবটটি এখানে দেখতে অনেক মাসুম ছিল, তবে লড়াই করতে সে অনেক বেশি ভালো ছিল। রোবটটি এখানে ভিভুকে মারতে চালু করে দেয়। তখনই এখানে পিছন থেকে অন্য রোবটরাও চলে আসে। ভিভু তো এখানে অনেক বেশি মার খাচ্ছিল রোবটের কাছ থেকে। তারপর সে এখান থেকে একটি দূরে টেবিলের কাছে গিয়ে পড়ে। তখন সেখানে সে দেখতে পারে রোবটকে এখানে রিপেয়ার করার কিছু জিনিসপত্র পড়ে রয়েছে। তখনই ভিভুর হাত থেকে এখানে রোবটটিকে একটি হাতের মধ্যে গিয়ে আটকে পড়ে, অটোমেটিকলি সেট হয়ে যায়। এরপর এখানে ভিভু দাঁড়ায় এবং অটোমেটিকলি এখানে ভিভুর হাতটি রোবটের সাথে সেই হাতের দ্বারা লড়াই করছিল। এখানে সিনটি অনেক বেশি খতরনাক ছিল। তারপর সে এখান থেকে সেই মেয়ে রোবটটির কাছে যায়, যেটি এখানে সব থেকে বেশি সুন্দর ছিল। তারপর সে গিয়ে দেখতে পারে সেটি কোনো রোবট ছিল না, বরং এটি একটি আসল মানুষ ছিল। সুরিয়া এখানে মেয়েটিকে রোবটের রূপ দিয়ে লোকেদেরকে বোকা বানাচ্ছিল এবং নিজে মজা করছিল। এটা শোনা মাত্র এখানে সুরিয়ার আপন লোকেরাই তাকে অনেক বেশি গাল দিচ্ছিল এবং সেই মেয়ে রোবটটি এখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। এরপর দেখতে পারি সুরিয়ার যে বাবা রোবটটি ছিল সেও এখানে সুরিয়াকে অনেক বেশি জেলিল করছিল এবং সেই রোবটটিও এখান থেকে চলে যায়। অর্থাৎ সুরিয়া এখন পুরো এখানে একা হয়ে গেছে। তারপর ভিভু এখানে সুরিয়াকে ভালো করে মজা দেখায় এবং তার আসল অকাত এখানে তাকে দেখিয়ে দেয়। এরপর এখান থেকে আমরা কোর্টের সিন দেখতে পাচ্ছি, যেখানে কোর্টে সুরিয়া দাঁড়িয়েছিল এবং তার অ্যাপের বিরুদ্ধে যত প্রমাণ ছিল সেগুলো এখন জাজের কাছে চলে এসেছে। আর কোর্ট এখানে এলআইকে অ্যাপটিকে পার্মানেন্টলি ব্যান্ড করে দেয় এবং সুরিয়াকে এখানে অ্যারেস্ট করার জন্য অর্ডার করে দেয়। অন্যদিকে আমরা এখানে ভিভো এবং সুরিকে দেখতে পাচ্ছি, যারা এখানে ফোন এবং সোশ্যাল মিডিয়া ছাড়া অনেক বেশি হ্যাপি রয়েছে। আর এখানে এই মুভিটি এন্ড হয়ে যায়। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।